ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছিলাম। আমাদের ফাইনাল যে ৩টা সেট হবে আমি বলেছিলাম আপনারা আপনাদের মতো করে ৩টা সেট আপনারা রেডি করবেন। ভাইয়া আমি করছি কিন্তু কতটুকু ঠিক হয়েছে আমি সেটা শিওর বলতে পারতেছি না। আচ্ছা, ওটা আপনি যে করছেন এটার জন্য থ্যাঙ্কস। আপনি কাইন্ডলি আপনার যে শিটটা আছে, যে কাজটা করছেন আপনি জি ওইটা ভাইয়া। একটু আমাদেরকে শেয়ার করেন, তাহলে আমি কিভাবে কি করছেন ওটা আমি সবাইকে দেখাতে পারবো, সবাই দেখতে পারবে, ইভেন আপনার প্রবলেমটাও ফাইন্ড জি। আউট হয়ে যাবে। ফার্স্ট অফ অল, হ্যাঁ মানে বারবার একই রকমের আসতেছে তো যেগুলো আমার কাছে মানে নতুন নতুন লাগছে আর নেওয়ার মতো লাগছে আমি ওগুলো নিছি আর কি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এই বিষয়গুলো চলে আসছে। আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তারপর এখানে দেখতে পাচ্ছি ওকে ই কমার্স, শপিফাই, অ্যাপোলো লিডস, সেলস। ওকে, আচ্ছা, এছাড়াও ঠিক আছে, আজকে আপনাদের অ্যানাদার একটা দেখাবো আমি। কারণ একটা ভিডিওতে আপনাদের এত বিষয়গুলো দেখানো হলে আপনারা অনেকেই আসলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। এখানে আপনি যে ৩০টা আসছে আর কি, মানে ৩০টা না, 29 হবে আর কি। আর একটা ওয়ে দেখাবো যে ওয়েতে আপনি এখানে আশা করি যে আরও কিছু কিওয়ার্ড এখানে চলে আসবে। কারণ আপনারা যদি দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো আপু পেয়েছে, আম, আপনারা লং টেইল, না যাও ও বিষয়গুলো এসিওর ব্যাপার। আমি আসান ভাষায়, সিম্পল ভাষায় বলি, মানে যে সকল কিওয়ার্ডগুলো লম্বা, মানে লং, ঠিক আছে, যেমন হুম। টার্গেটেড বি2বি লিড জেনারেশন, এই যে একটা, এটা সব থেকে মেবি লং হতে পারে, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে লং যে কিওয়ার্ডগুলো, টার্গেটেড বি টু বি লিঙ্কডইন লিড জেনারেশন, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার এখানে কম। যা আছে সবই খুবই শর্ট। সোলার লিডস, এই বিষয়গুলো এগুলো বাদ যাবে, এটা ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স, এগুলো বাদ যাবে। তো এই যে লং যেগুলো আছে, এই লং আরও কিছু লং আছে, যে লংগুলো আমি দেখাবো, এটা বের করতে হবে, কারণ এই লংগুলো দরকার আছে আমাদের। টার্গেটেড বি2বি লিড জেনারেশন, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে সার্ভিস ভলিউম আপনি দিয়েছেন। আর অর্ডারস অ্যাভেলেবিলিটি, এইটা কোনো প্রবলেম ছিল কি না বের করার এটা জন্য? আমার একটু মানে বুঝতে বুঝতে প্রবলেম মানে হচ্ছে। সমস্যা হচ্ছে। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এইটা বিষয়টা আপনি যখন গিগগুলো যখন মানে দেখবেন, মানে আপনি যখন এটা সার্চ করলেন, সার্চ করার পর অনেকগুলো গিগস তো আসবে আপনার সামনে। তো আপনি আপনার পছন্দ মতো আপনি ওপেন করবেন আলাদা আলাদাভাবে, ঠিক আছে। ওপেন জি করে যে তাদের যদি রানিং কাজ থাকে, একটা প্রোফাইলে যদি মানে ওই গিগের উপরে যদি অর্ডার থাকে, এটা তো আপনারা সবাই জানেন, দেখা যায়, তাই না? অন অর্ডার ইন কিউ লেখা থাকে, এটা ঠিক না? জি। এইটা যাদের লেখা আছে, তো আপনি সাপোজ 60টা আপনি গিগ ওপেন করছেন চেক করার জন্য, 60টার মধ্যে দেখতে পাচ্ছেন যে 5টা গিগেই অর্ডার আছে, ঠিক আছে। তার মানে ধরে নিলাম যে এটা ইয়েস। আর এমন হতে পারে যে 60টা গিগ মানে করছেন, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মানে মানে 5টাই নাই, অর্ডার নাই তাদের, 2টা আছে বা 3টা আছে, সেক্ষেত্রে আমরা ওটাকে নো হিসেবে ধরবো আর কি, ঠিক আছে। আবার যদি এরকম হয় যে মানে দুইটা সেম সেম হয়ে গেল, ধরেন আমি চারটা দেখলাম তার মধ্যে দুইটাতে ইয়েস দুইটাতে নো, সেই ক্ষেত্রে কি করতে পারি ভাইয়া? 4টা দেখলে হবে না, আপনাকে আরও বেশি দেখতে হবে, যত বেশি দেখবেন তত ভালো। মানে ওকে। যে শর্ট হয় তাহলে এটাকে আপনাকে মেজারমেন্ট করতে তো আসলে অ্যাকুরেট রেজাল্টটা আমরা আনতে পারলাম না, ঠিক না? জি কারণ একটা পেজে তো অসংখ্য গিগস আছে, তো ওখান থেকে আপনি জাস্ট 4টা বের করলেন, এমন হতে পারে যে বাকি আরও 4টা বের করলেন, ওই 4টাতেই অর্ডার আছে, হতে পারে। আচ্ছা। তো এই জন্য যত বেশি, আমি বলেছিলাম যে 10টা 15টাও চেক করতে পারেন, 2 নাম্বার 3 নাম্বার পেজ থেকেও আপনারা চেক করতে পারেন। তো আমি বলেছি আচ্ছা যে ঠিক এটা আছে। আপনার উপর ডিপেন্ড করবে, কারণ এটা করতে হলে একটু সময় দরকার। এবং এই জন্য বলছিলাম যে ফার্স্ট যে পেজটা আছে এই পেজের মধ্যেই আপনারা দেখেন যে আসলে কী অবস্থায় আছে। আচ্ছা, এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেট নাম্বার 1 এবং 2, 3। তো সেট নাম্বার 1 সবথেকে লোয়েস্ট যে বিষয়গুলো ছিল, রাইট? জি ভাইয়া। আর এটা মিডিয়াম। জি আর সবথেকে হায়েস্ট এই কিওয়ার্ড। জি জি এবং তাদের ভলিউমে বেশি, মানে সার্চ ভলিউম বেশি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সবথেকে লোয়েস্ট, মিডিয়াম, এইটা। আচ্ছা, তো আমাদের কাছে এইখানে যে কিওয়ার্ডগুলো আছে, এখানে কি এই ধরনের আর কিওয়ার্ড আনা সম্ভব না এখানে, মানে আর পাওয়া সম্ভব না?
ভাইয়া আমি মানে কিছু কিছু যে আপনি যে বলছিলেন যে যেগুলো নো লেখা আসবে মানে সেগুলো তো বাদ দিতে বলছিলেন, হুম হুম। তো সেখান থেকে কিছু কিছু আমি আবার বাদ দিছিলাম যেগুলো নো নো আসতেছিল। নো তো আসছে না? খুব বেশি না, অল্প কিছু আর কি। হুম। আচ্ছা, আর এইখানে যে ফেসবুক অ্যাডস, তারপরে এটা এটা কিন্তু আমাদের আসলে কাজ হবে না। আমি আসলে ফেসবুক অ্যাডস দিছিলাম তো, যে আপনি একবার আমাদেরকে যখন এসএমএস তখন ফেসবুক অ্যাডস বের করতে হয়েছিল না, আমি ওইটা চিন্তা করে এটা আচ্ছা আচ্ছা, মানে ঠিক এখন আছে। এখন বিষয়টা হচ্ছে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে সকল কিওয়ার্ড কিন্তু আমাদের জন্য না, মনে আছে? জি জি জি। মানে এটা একটা কিওয়ার্ড। আপনি এখন যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, তার মানে কিন্তু আমরা এটা লিড জেনারেশনে ব্যবহার করতে পারবো না। ওখানে জি আপনি সার্ভিস পাবেন, ইএসও পাবেন। তার মানে কি আমরা কি ওটা নিতে পারবো? ওটা তো আমাদের জন্য না না আসলে। তো জি। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, যারা হচ্ছে এটা বিজ্ঞাপনে কাজ করবে তাদের জন্য, ঠিক আছে? সো এটা আচ্ছা দরকার নাই, এটা টোটাল আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটা কনফিউজিং। আচ্ছা, এরপরে হচ্ছে যারা বলেছিলাম যে যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ডাটা এন্ট্রি নিয়ে গিগ পাবলিশ করতে চাচ্ছেন, এক কথায় কাজ তো করবেন অনেক ধরনের। ডাটা এন্ট্রি নিয়ে যারা গিগ পাবলিশ করতে যাচ্ছেন, তারা অবশ্যই দেখবেন যে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এই রিলেটেড আর কি কি আছে। এখানে ম্যাক্সিমাম কিন্তু লিড জেনারেশনের জন্য আপু কাজ করছে, ঠিক আছে? তো আপনি যখন এইটা নিয়ে রিসার্চ করবেন, দেখবেন যে ওই পরিমাণ কিন্তু আপনার ওখানে পাবেন, আপনি সাজেস্টেড কিওয়ার্ডগুলো আপনি পাবেন, ঠিক আছে? আমি একটা এখান থেকে যদি দেখাই আপনাদেরকে, সাপোজ ওয়েব রিসার্চ, এইটা আমি সার্চ করি। আর আর একটা বিষয় আপনাকে দেখাবো বলছিলাম, আমি এখানে জাস্ট ওয়েব রিসার্চ লিখে এটা ইন্টারপ্রেস করলাম। দেখি এখানে সাজেস্টেড কী কী বিষয়গুলো আসে। আচ্ছা, আর সিমিলার কিন্তু মানে আমাদের ওই কনসেপ্টটা সিমিলার। আপনি এইটা শেখার পর আপনার মানে যতদিন ফাইবারের এইভাবে গিগের সিস্টেমটা আছে, আমার মনে হয় না যে আপনার আর মানে কখনো শিখতে হবে যে কিভাবে কিওয়ার্ডগুলো নেবেন, হ্যাঁ, কাকে ধরবেন কাকে বাদ দিবেন, এই বিষয়গুলো। এখানে ডাটা এন্ট্রি, এই যে লিড জেনারেশনের বিষয়গুলো চলে আসছে, বাট এটা কিন্তু এই ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের কিন্তু এটা বাইরে হবে, এটা আমরা নিতে পারবো না যদি ওয়েব রিসার্চের কথা চিন্তা করি। কপি পেস্ট নিতে পারবেন, ডাটা মাইনিং নিতে পারবেন, কালেকশন নিতে পারবেন, এক্সেল ডাটা এন্ট্রি নিতে পারবেন। ধরে নিলাম আপনি এখান থেকে সবগুলো নিয়েছেন, নেওয়ার পরে আপনি এইটা আবার যখন মানে সার্চ করা শুরু করবেন এক্সেল ডাটা এন্ট্রি, তো এক্সেল ডাটা এন্ট্রি দেন আশা করি এখানে আরও কিছু থাকবে, যেমন হচ্ছে চলে আসছে এখানে ওয়েব স্ক্রাপিং চলে আসছে, কনভার্ট পিডিএফ টু, এটা আলাদা। সো এইভাবে করেই মানে দেখবেন আর কি বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আসা যাক আপনাদের এই যে কিওয়ার্ডের ব্যাপারটা। আশা করি এই যে অর্ডার অ্যাভেলেবিলিটি, সার্চ ভলিউম এবং কিভাবে আপনারা এখানে মানে ইনক্রিজ করবেন এই কিওয়ার্ডগুলো, মানে আপনার কিভাবে এখানে বেশি হবে, এটার হচ্ছে একটা ওয়ে আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা জাস্ট শুধু সাজেস্টেড ব্যাপারটা। আজকে আরেকটা বিষয় দেখাবো, আমি এখান থেকে এটা বাদ দিচ্ছি। আমি সাপোজ আমি এখানে আবার আসি, লিড জেনারেশন যেটা আমি ফার্স্ট দেখিয়েছিলাম আপনাদেরকে। আচ্ছা, এইটা কিভাবে কি করবেন? সাপোজ আপনি ফার্স্ট যে যেভাবে আপনি কাজটা করছেন, ঠিক আছে, আপনারা সবাই এইভাবে কাজগুলো করবেন। দ্বিতীয় স্টেপে যে কাজটা করবেন, এখানে আসার পর আপনি এখন হচ্ছে সব কিছু ক্লিয়ার করবেন, ঠিক আছে? ক্লিয়ার করার পর এখানে আপনি টাইপ করা শুরু করবেন, ঠিক আছে? এইভাবে কিবোর্ডে টাইপ করবেন লিড। আমি যে লিড শব্দটা দিয়েছি, দেওয়ার পরে একটা স্পেস দিয়েছি, আর স্পেস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি কি বিষয়গুলো চলে আসছে দেখেন। লিড জেনারেশন B2B, রিয়েল এস্টেট মোটিভেটেড, ওই যে সেলার লিডস, এটা কিন্তু আমাদের কাজ হবে না, ঠিক আছে? লিড ম্যাগনেট এটাও না। গুগল ম্যাপ লিড জেনারেশন, অ্যাপোলো লিডস, রিয়েল এস্টেট লিডস, রুফিং লিডস, ঠিক আছে? এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে মানে লিডের ক্ষেত্রে আর কি। তো এখান থেকে আপনি এখন দেখবেন যে এমন কোনো কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটা আপনার লিস্টে নাই। যদি না থাকে ওইটা আপনি এখান থেকে কপি করে বা টাইপ করে যেভাবে হোক নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে আমি এবার এটা যখন কমপ্লিট হবে, এবার আপনি লেখা শুরু করবেন জেনারেশন। এখন আপনি দেখেন আমি যখন এই যে লেখা শুরু করেছি GENE, আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখবেন যে এগুলো কিন্তু চেঞ্জেস হচ্ছে, এই কিওয়ার্ডগুলো চেঞ্জেস হচ্ছে। আর এই কিওয়ার্ডগুলো কিন্তু মানে এটা মানে আমি আপনি বানাই নাই, এটা হচ্ছে ফাইবার আমাদেরকে দেখাচ্ছে বিকজ অফ মানে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো বায়াররা কিন্তু সার্চ করে।
ঠিক আছে, এটা সার্চ হয় এখানে, এই জন্য এটা দেখাচ্ছে। তো এখন আপনি এখানে দেখেন যে নতুন কোনো বিষয় কিছু আসছে কিনা। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন একটা কিওয়ার্ড এখানে আসছে, লিড জেনারেশন ওয়েবসাইট, যাই হোক এখানে লিড জেনারেশন ফোন নাম্বার আসছে। আপনি নিবেন এইগুলা, যেহেতু লিড জেনারেশন আছে। পরবর্তীতে এটা বাদ যাবে কি যাবে না এটা পরবর্তীতে চেক হবে। দেন আমি ঠিক এটা আছে ভাইয়া। আবার এখানে টাইপ করা শুরু করলাম, সম্পূর্ণটা লিখেছি আমি লিড জেনারেশন। কপি পেস্ট করবেন না, এভাবে টাইপ করবেন, ঠিক আছে? আবারও বলছি টাইপ করবেন কিবোর্ড থেকে। আমি আবার একটা স্পেস দিলাম। আচ্ছা, এখানে লিড জেনারেশন লিঙ্কডইন কথাটা আসছে, ঠিক আছে? আমি এবার B2B এটা অ্যাড করেছি। এখন B2B যখন অ্যাড করেছি আপনারা দেখেন কোয়ালিফাইড লিড জেনারেশন B2B। আপু আপনার কি লিস্টে এটা আছে কোয়ালিফাইড লিড জেনারেশন B2B? না, না ভাই, এটা নাই। এটা নাই। ভাইয়া যে এখানে টার্গেটেডটা আছে। হ্যাঁ টার্গেটেড আছে। তারপরে B2B লিড জেন এটা নাই। না ভাই, তারপরে হাইলি টার্গেটেড B2B লিড জেনারেশন এটা মেবি আছে নাকি? নাই। এটা এটা নাই। না, এটা নাই ভাইয়া। B2B লিড জেনারেশন এক্সপার্ট এটাও নাই। না ভাইয়া, নেই। B2B লিঙ্কডইন এটাও নাই। এইটা আছে টার্গেটেড B2B লিঙ্কডিন। জি। তার মানে হুম, এখন আপনার কাছে 3 কিন্তু নাম্বারটা আর 5 নাম্বারটা আছে আর কি হ্যাঁ, তার শুধু। মানে এখানে কিন্তু আপনি আরও কিন্তু আপনার কিওয়ার্ড কিন্তু আপনি পাচ্ছেন। এই যে আপনারা বলবেন যে ভাই জি। কিওয়ার্ড পাচ্ছি না, আপনার প্রথম যে টেকনিকটা এটা তো জানেন সবাই। আর আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা, যে আরও কিওয়ার্ড কীভাবে বের করবেন। আর এই কিওয়ার্ডগুলো কিন্তু মানে এই যে B2B লিড জেনারেশন এক্সপার্ট, একটা জিনিস আপনাকে বলি, একজন বায়ার যেভাবে সার্চ করে একজন সেলার কিন্তু এভাবে সার্চ করে না। যেমন আমি আপনি মনে করেন যে চাকরি করতে চাই, তাহলে আমরা কি লিখব বলেন তো? আমরা লিখব কি যে আমরা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, ঠিক না? ডাটা এন্ট্রি জব, এইভাবে লিখব কিন্তু আমরা। মানে ডাটা এন্ট্রি জব, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, লিড জেনারেশন জব, বিষয়টা এইভাবে লিখব। আর যখন একজন বায়ার মানে সে কাউকে হায়ার করবে এখান থেকে, তখন সে কি লিখবে? তখন সে লিখবে এই যে B2B লিড জেনারেশন এক্সপার্ট। মানে একজন বায়ার সে কাউকে হায়ার করবে, এই জন্য সে এক্সপার্ট খুঁজছে, দ্যাটস ওয়াই তার সার্চ হবে কিন্তু এই ধরনের। তো সার্চিংয়ের ব্যাপারটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার বায়ার ইন থেকে সার্চ করা, আর একটা হচ্ছে আপনার সেলার ইন থেকে সার্চ করা। এটা বুঝছেন সবাই? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম এখানে B2B, তার মানে এখানে নতুন যে বিষয়গুলো আসছে এইগুলো আপনি দিবেন। তারপর এনাদের একটা স্পেস দিয়ে দেখবেন যে আর কিছু আছে কি না এখানে। এখানে দেখবেন যে আরও কিছু চলে আসছে। আমি একটা স্পেস দিয়েছি, এই স্পেসটাও খুবই ইম্পর্ট্যান্ট। এই স্পেসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা টেকনিক যারা কিওয়ার্ড রিসার্চ করে থাকে, যারা হচ্ছে ওয়েবসাইটের জন্য যারা কিওয়ার্ড রিসার্চ করে থাকে, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে থাকে, যারা এসইও নিয়ে কাজ করে, তারা জানে ভালো করে এটা। আমি যখন একটা স্পেস দিচ্ছি আমি জাস্ট আবার স্পেসটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আপনারা কিছু লক্ষ্য করছেন এখানে চেঞ্জেস হচ্ছে? আমি আবার একটা স্পেস দিচ্ছি, বুঝছেন কিছু? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। নতুন করে দেখেন চলে আসে B2B লিড জেনারেশন স্পেশালিস্ট। এটাও কিন্তু একটা বায়ার সার্চ, মানে বায়াররা এই ধরনের সার্চ করবে। আমি আপনি তো এটা স্পেশালিস্ট হিসেবে সার্চ করব না, মানে সেলার যে সে কিন্তু সার্চ করবে না, বায়ার সার্চ করবে এটাই। এইগুলো মানে ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডগুলো, কারণ বর্তমান আমরা যদি কাজ করতে চাই এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি কাজ করি তাহলে আমাদের অ্যাকাউন্টের জন্য আমাদের মানে অর্ডার পাওয়ার ক্ষেত্রে ভালো হবে এই বিষয়গুলো। তো এখানে নতুন করে যে বিষয়গুলো আসছে এই বিষয়গুলো আপনি আবার এখান থেকে অ্যাড করা শুরু করবেন। সাপোজ আপনার এখানে আর পরে কিছু নাই, ধরে নিলাম আমি এটা সম্পূর্ণটা আবার রিমুভ করে দিচ্ছি। এখন আমি আবার স্টার্ট করব। কি দিয়ে স্টার্ট করব? মনে করেন যে আপনার এখানে কি কি আছে, বিজনেস লিডস। আমি কিন্তু প্রথমে এটা শুরু করেছিলাম, এখন আমি বিজনেস লিস্ট এটা দিয়ে শুরু করব। তো আমি আবার টাইপ করা শুরু করব এখানে বিজনেস। আচ্ছা, বিজনেস দিয়ে ইন্টারপ্রেস করলাম, নাথিং হেয়ার। তারপর আমি জাস্ট বিজনেস লিডস, বিজনেস লয়ার। আচ্ছা, এখানে তেমন কিছু আমাদের নাই, আমাদের এটা নেওয়ার কিছু নাই এখানে। নেক্সট কি আছে এখানে? টার্গেটেড। আমরা এখানে আবার টাইপ করা শুরু করব, ঠিক আছে? আশা করি এবার আবার কিছু পাবো এখানে। অলরেডি নিচের দিকে চলে আসছে। নিশ, এই যে একটা আছে যে নিশ টার্গেটেড ইমেল লিস্ট, এটাও কিন্তু আপনার লিস্টে নাই।
না ভাইয়া, এটা নেই। ভাই, এটার মিনিংটা কি হয়? কোনটা? মানে যে নিশ ব্যাপার, এটার ইয়াটা কি হয়? মানে নিশ বলতে কি বোঝায়, মানে কি? জি, জি, জি। নিশ মানে হচ্ছে টপিক, নিশ মানে হচ্ছে ও ক্যাটাগরি। আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এক একটা নিশ মানে এক একটা টপিক, এক একটা ক্যাটাগরি। এগুলো হচ্ছে যারা হচ্ছে ওই অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তারপরে দেখবেন যারা মানে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা এই বিষয়গুলো বলে আর কি, যে আপনার নিশ কি, বা আপনি নিশ মানে হচ্ছে আপনি সাপোজ একজন হচ্ছে মনে করেন ফুড ব্লগিং করে, তো ওর নিশ হচ্ছে ফুড। একজন হচ্ছে আচ্ছা, মনে করেন ট্রাভেলের ভিডিও করে, এখানে ওখানে ঘুরতে যায়, তো ওর নিশ হচ্ছে ট্রাভেল, মানে ওর ভালো লাগে ওইটা করতে। হ্যাঁ, আচ্ছা। এই বিষয়গুলোকে নিশ হিসেবে ধরা হয় আর কি। তো এখানে নিশ মানে টার্গেটেড ইমেল লিস্ট, তার মানে হচ্ছে নিশ মানে ক্যাটাগরি। আমরা যে বিভিন্ন ক্যাটাগরি হিসেবে যে মানে সার্চ করি গুগলে, হ্যাঁ, জি। সাপোজ আপনি কনস্ট্রাকশন, এটা একটা নিশ, মানে যায় এইভাবে ক্যাটাগরি যায় আসবে আপনার কাছে, ওটাই হচ্ছে একটা একটা নিশ হিসেবে ধরা হয়। আচ্ছা, তো এখানে টার্গেটেড কথাটা যখন আমি লিখেছি, নিচে কিছু বিষয়গুলো চলে আসছে এখানে। তো টার্গেটেড আমাদের, আমরা আবার এখানে লেখা শুরু করি লিডস, যদি নতুন কিছু আসে। ঠিক আছে। আচ্ছা। হাইলি টার্গেটেড হ্যাঁ, B2B লিড। তাহলে এখানে আমাদের এই পর্বটা শেষ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কি স্টেপে, সেকেন্ড স্টেপে কাজ করবেন। ঠিক আছে। আর জি। একটা এখানে বি, আমি এবার সার্চ করলাম বি টু বি দেওয়ার পরে আমি স্পেস দিচ্ছি এখানে। বি দেওয়ার পরে স্পেস দিচ্ছি বি, দেন আবার আমি এখানে লিড লেখাটা শুরু করলাম। নতুন কিছু আসবে, যাই হোক এইভাবে। এই যে বি ই কমার্স লিড, এটা আসছে মনে হয় আপনার এখানে, নাকি নাকি এটাও নাই? সো ভাইয়া, বি লিড হ্যাঁ আছে ভাইয়া, B2B কমার্স। থাকলে ভালো। সো বি লিড জেনারেশন আমি লিখেছি। আবার আপনারা চেক করে দেখবেন, নতুন কিছু যদি থাকে তাহলে অবশ্যই এটা অ্যাড করে দিবেন, তারপরে আবার ওইটা চেক করবেন। সো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট স্টেপ ওয়াজ জাস্ট সাজেস্টেড যে বিষয়গুলো থাকবে এইখানে, এইগুলো নিয়ে আপনি ট্রাই করবেন। আর সেকেন্ড স্টেপ যেটা থাকবে, সার্চ করবেন, ম্যানুয়াল সার্চ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সার্চ করে করে যেভাবে দেখাচ্ছিলাম ওইভাবে করে দেখবেন, আপনার এখানে বেশ কিছু ভালো ভালো কিওয়ার্ড চলে আসবে। আপনার এখানে যেটা আসছে এগুলো খুবই বাচ্চা বাচ্চা, তো ভালো ভালো কিছু কিওয়ার্ড এখানে চলে আসবে। আসার পরে আবার এখানে ফাইনাল, তারপরে এটা আবার চেক করবেন সব কিছু সেমভাবে, স্টেপগুলা চেক করে এখানে আপনি কিওয়ার্ডগুলো আবার এখানে বসাবেন। ঠিক আছে, দেখবেন যে আরও বেশ কিছু ভালো ভালো আচ্ছা, কিওয়ার্ড এখানে চলে আসছে। আর এই যে সিম্পল বি, এই বি নিয়ে আমাদের জাস্ট ওই লেখার মধ্যে থাকবে এই বিষয়গুলো, কিন্তু এইসব কিওয়ার্ড দিয়ে তো আমাদের কাজ হবে না ওইভাবে। আমাদের কাজ হবে হচ্ছে এই ধরনের বড় বড় কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে। আচ্ছা। এই যে তাহলে কি লিড এই জেনারেশন, লিস্ট যেটা, ফাইনাল যে কিওয়ার্ডের লিস্ট গুলো, এগুলো কি বাদ দিয়ে আবার নতুন করে করবো, নাকি এগুলো থাকবে বা এইগুলা পরে আবার? থাকবে, এখান থেকে আপনি আবার শুরু করবেন, অ্যাড করা শুরু করবেন ঠিক আছে, সেমভাবে। ঠিক আছে। এখানেই সব কিছু আপনার ফাইল, ঠিক আছে, নাইস। আপনি এখানে এইভাবেই থাকবে, সমস্যা নাই। আমি জাস্ট এটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ যাচ্ছে এখান থেকে।